দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় ঈদের পরদিন থেকেই ভোগান্তিতে পড়েছেন চালকরা। অনেক এলাকায় ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। তেল নিতে এসে খালি হাতে ফিরছেন হাজার হাজার গ্রাহক। দীর্ঘ সময় অপেক্ষার পরও জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। তবে বেশ কিছু জায়গায় তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি অভিযোগ করেন ক্রেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। I am Ox. চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল না থাকায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। তেল পাওয়ার আশায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন ক্রেতারা। কিশোরগঞ্জে সোমবার রাত থেকে অধিকাংশ পাম্প তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ বলছে মজুদ শেষ হয়ে যাওয়ায় তেল দিতে পারছেন না তারা। সকাল থেকে আসলে 3-4টা পাম্প করছে। কিশোরগঞ্জে কোনো পাম্পে তেল দেওয়া হইতেছে না। আছে কিনা জানি না, ওরা সাইনবোর্ড টানায় রাখছে যে তেল নাই, তেল মজুদ শেষ। গাজীপুরে তেলের পাম্পগুলোতে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। তেল মজুদ করতেছে, যদি কখন সরকার বলে যে তেলের দাম বেড়ে গেছে তখন তারা ঠিকই তেল দেওয়া শুরু করবে। এটা একটা সিন্ডিকেট। এদিকে রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় খুলনা সহ 15 জেলায় আবারও জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। ডিপোগুলো থেকে কোনো পাম্পে জ্বালানি তেল দিচ্ছে না, আবার কোনো পাম্পে চাহিদার তুলনায় অর্ধেক দিচ্ছে, এমনটাই অভিযোগ করছেন পাম্প কর্মচারীরা। বরিশালেও তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত সরবরাহের কারণে জেলার ফিলিং স্টেশনের বেশিরভাগই তেলের সংকট দেখা দিয়েছে। অনেক স্টেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।